কোথায় ছিলে? এখানে ছিলে? ভোর 3টে থেকে? কোথা থেকে আসছো বাবা? উপকার হয়েছে কারণ? কার উপকার হয়েছে? তোমার তোমার উপর কার হয়েছে বলে? প্রথমে কার উপকার হয়েছে বললে মা? শুনি এক এক বলো, কি উপকার হয়েছে শুনি একবার বলো মা, কি উপকার হয়েছে বললে? কার কার মাথা ব্যথা? কার হতো? কত বছরে? 3 বছরে। আগে এসেছিলে? আগে এসেছিলে। মা তোমার কার বলে? টিউমার হয়েছিল? কোথায়? ব্রেস্টে টিউমার হয়েছিল, ভালো হয়ে গেছে। এসেছিলে আগে? একবারই এসেছিলে, কাজ হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? বাঘাযতীন। মা তুমি কোথা থেকে আসছো? বাঁকুড়া। মা তোমার কি ভালো হয়েছে? শুধু নাম যাও। কোথা থেকে আসছো? বোলপুর। আর ভালো কার বলে হয়েছে বাবা? আমি বলছি দেখি বাবা। আমি এটা 4 বার এলাম, আমি গঙ্গাসাগর শুন বাইরে গেছি। ভালো হয়ে গেছে। আমি আজকে লোক নিয়ে এসেছি, কাল থেকে এসে পড়ে আছি ঘর ভাড়া নিয়ে। এখন টিউশন করার লাইন পেয়েছি ওখানে। কজন এসেছি তোমরা? আমরা 3 জন এসেছি 3 জন। গঙ্গাসাগর থেকে? গঙ্গাসাগর থেকে। আমি এটা 4 বার এলাম তো। একদম বেটা। মা বলো তোমার কি হয়েছে বলে? অনেক রকম ব্যথা ছিল, শিরা টান দিত, ওইগুলো অনেক ভালো আছে। কবে এসেছিলে? আমি 2বার এসেছি, আজকে নিয়ে 3বার। কোথা থেকে? আমরা এসেছি ব্যান্ডেল থেকে। আর আমি জানি এখানে লাখো লাখো ভক্ত যারা একবার আসেন তারা মা কিছু না কিছু দিয়েছে, এটা সবাই জেনে গেছেন যে খালি হাতে এলে দেখা যাচ্ছে লাইন ঘুরে গেছে। যাই হোক, একদম অল দ্য বেস্ট। আমি সবসময় ভালো হাসি খুশি, আমার রোগ হলে আমার হাসিতে ভালো আমার রোগ হলো আমি হাসিতে ভালো হয়ে যাই। আমি নিজে হাসি হ্যাঁ হ্যাঁ করে। আমি বাড়ি থেকে কত হাসি এটা কেউ হয়তো জানে না। কোনো কথা নিয়ে আমার জুটিলা কুটিলা, আমার বয়সে জুটিলা কুটিলা হয়ে গেছি, খুব করে ঝগড়া আমার হাসি। আমি একটা কথা বলতে চাই, তোমাকে দেখলেই মন ভরে যায়। আমি একটা কথা বলতে চাই, আমার বৌমাকে নিয়ে আইছি, 12 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি, তাই জন্য এসেছি। নিজে ভালো হয়েছে, বৌমাকে ভালো হয়েছে, আমি বৌমাকে ছেলেকে নিয়ে আইছি। আর একটা কথা বলি দেখো ভক্তদের, যদি মা প্রথম একটা কথা বলি, 1 নম্বর মাকে তোমরা সবাই ভক্তি করো, কারণ ভক্তিতেই মুক্তি। আমি হয়তো যে চাহিদার জন্য পেলাম না, তখনই আমরা ভগবানকে দোষারোপ করি যে মা তুমি নেই, তুমি এটা, কিন্তু এটা করো না গো। মা বিন্দুতে বিন্দুতে আছে, আমরাই ডাকার মতো ডাকতে পারি না। দোষ হচ্ছে আমাদের, ভগবানের নয়। কারণ আমরা নিশ্চয়ই কোথায় আমাদের ফল্ট আছে, আমরা ডাকতে পারছি না, সেদিনই মা আমাদের ধরা দিচ্ছে না বা মা আমাদের ধরা দিচ্ছে না। তুমি দেখো এই গোটা পৃথিবীতে অনেকে তো আছে, তাহলে কেন কৃষ্ণকালী মা তাদের কাছে গেল না? কেন বর্তমানে আমার কাছে মা কেনই বা কেনই বা মা নিজের নাম নিজে নিলেন? কেনই বা মা হাইট বলে দিলেন? কেনই বা মা মন্ত্রটা বললেন? নিশ্চয়ই কারণ আছে। নিশ্চয়ই হয়তো টাকার মতো ডাকতে পেরেছিলাম, বা মাকে যুগ যুগ ধরে মাকে ভালোবেসেছিলাম, এখনো তাই। সবাই জানো আমি কিন্তু কিচ্ছু চাই না, আমার একটাই লড়াই, মন্দির। এটাই হচ্ছে আমার লড়াই, আর কোনো কিছু নয়। আমার নিজের শরীর খারাপ হলেও কিন্তু আমি আবার উঠে আসি, কারণ আমি জানি আমার মুখের দিকে তাকিয়ে আমার মতো লাখো লাখো সন্তানরা দাঁড়িয়ে আছে। কারণ যে দায়িত্ব আমার উপরে মা চাপিয়ে দিয়েছেন, যে সমস্ত সন্তানকে দেখার জন্য, তাই মা সেই জন্যই মা দেখবেন সবার হয়। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যারাই কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন তারা আজ পর্যন্ত কেউ বলেনি যে আমি পাইনি, পেয়েছি। হয়তো অন্য মনস্কামনা নিয়ে এসছেন, দেখবেন মা অন্যদিকে পূর্ণ করে দিয়েছে, অন্যদিকে। কারো হয়তো মৃত্যুর চোখ দেখবেন বুকে ফটো রেখেছে, তাকে বাঁচিয়ে দিয়েছে মা। হয়তো সামান্য অল্পর মধ্যে অ্যাক্সিডেন্টে পুরোটা শরীরটা বেঁচে গেছে। কৃষ্ণকালী মা কিন্তু খুব দয়াময়ী, করুণাময়ী। যত সন্তান যারা মায়ের স্থানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, 8 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু মা তাকে দাঁড়ানোর ক্ষমতাটাও দেয়, আমি দেখেছি। আর একটা জিনিস দেখেছি, কোনোদিন মা খালি হাতে ফেরায়নি, খালি হাতে এলে ভরা হাতে গেছে, কোনো না কোনো দিকে মা পূর্ণ করেছে। তবে একটা কথাই বলবো, যিনি কৃষ্ণ তিনিই তো কালী, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। তাই সবসময় বলবো গোবিন্দকে, কৃষ্ণ যে কত দয়ালু, যার সাগরে বিছানা, তাকে যদি এইটুকু ভালোবাসো সে তোমাকে এতটা দেবে। কারণ আমি নিজে প্রমাণ, যখন মা স্বয়ং আমার সাথে কথা বলতেন, আমি তো মাকে সেরকম করে পুজো করতে পারি না, কিন্তু আমি জানি যার যত ভাব তার তত লাভ।
আমি জানি, তবু একটু ভগবানের কথা বলি, দেখুন আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটার মধ্যে দেখুন আনন্দ পাবেন। একটা কথা বলি মা, বাচ্চাটাকে নিয়ে বাইরে যাও, আমি দেখে নেবো, লাইন দিতে হবে। বাচ্চাটাকে নিয়ে বাইরে যাও, তুমি লাইন। চকলেট দিয়েছো বাচ্চাটাকে? হ্যাঁ প্রসাদ দিলাম তো, সন্দেশ দিলাম। চকলেট দিয়েছো? মন্দিরের ভিতরে হ্যাঁ চকলেট আছে? সন্দেশ দিলাম সবাইকে, বাচ্চাদেরকে। অশোক, ভিতরে যা, দেখ ওইখানে চকলেট আছে, দেখ কোটোতে নিয়ে বাচ্চাগুলো চকলেটে, দেখ কোটে চকলেট রাখা আছে। প্রত্যেকটা ভক্তকে বলে দিই, এক হচ্ছে ভক্তি, তোমাদের ভক্তির উপরে সব কিছু হবে। কারণ যার যেখানে ভক্তি নেই সেখানে কোনো কাজও হয় না। আর বিশ্বাস, ভগবানকে একাগ্র চিত্তে বিশ্বাস করতে হবে যে তুমি আছো, তুমি উদ্ধার করবে। হয়তো আজকে হচ্ছে না, কাল হচ্ছে না, কিন্তু একদিন না একদিন হবে। কৃষ্ণকালী মা কাউকে সঙ্গে সঙ্গে দিবেন। কেউ বলে মা ত্রিশূল টেকানো, যেতে যেতে আমি ফল পেয়ে গেলাম, আমার বাচ্চা হাঁটতে পারছিল না, হাঁটছে। কেউ বলেন মা ত্রিশূল টেকানো 1 সপ্তাহের মধ্যে কাজ পেয়েছি। কেউ বলে মা 15 মাস পর আমি পেলাম, সেই মনস্কামনা পূর্ণ হলো। কেউ বলে মা আমি সেই 1 বছর 2 বছর ধরে আসছি, আজকে আমার হলো, কাজটা কালকে হচ্ছে, আজকে পুজো দিতে এসেছি। ঠিক সেম এরকম তোমরা ভেবো না সবার কপাল এক আছে। যে যেমন পেটের সন্তানও যে মায়ের কপাল আর সন্তানের কপাল এক থাকবে সেটাও কিন্তু ভুল। যে যেমন কর্ম নিয়ে জন্মগ্রহণ করবে, যার যেমন কর্ম তার তেমন ফল। তাই দেখবেন আমরা রামপ্রসাদকে চিনি, রামপ্রসাদের ছেলে মেয়ে কি এত চিনতে পারি? তাই বেড়েছে কি? রামপ্রসাদ ছেলে মেয়ে ছিলেন। তাই দেখো কপাল, ভাগ্য, ভাগ্য বলে কিচ্ছু হয় না, আমাদের কর্মের ওপরে ভাগ্য নির্ভর। আমরা যেমন কর্ম করব তেমনই আমরা ফল পাবো। আর কিছু বলবো না, শুধু একটা কথা বলবো, ওগো তোমরা গোবিন্দকে ভালোবেসো। আমি নিজে প্রমাণ, আমি মাকে এইটুকু ভালোবেসছি, মা আমাকে এতটা দিয়েছে। যখন মা স্বয়ং আমাকে বলছে আমি তো এই সময়, এই ডেটে, এই তারিখে, এই হাইটে আমি যাবো, আমরা স্বামী স্ত্রী আলোচনা করছি, না না আমি মাকে এখন আনতে পারবো না। আমি যখন পিকচারে পুজো করার পর মা মূর্তি রূপে আসবে, আমি যে না না আমি তো আনতে পারবো না মা, আমার আনার ক্ষমতা নেই। তখন মায়ের খুব বাৎসরিক পুজোর সময় অনেক টাকা দেনা হয়ে গেছিল আমাদের, অনেক লোকজন নেমন্তন্ন করছে না, কিছু সবাই যে যা করলো আনন্দ করে চলে গেল। কিন্তু আমাকে ওপর থেকে যা অনেকে দেখে, কিন্তু আমি সেটা একদমই পুরো না, আমার ভেতরে পুরো আলাদা একদম। আমি দুষ্টু নিষ্ঠুর, চঞ্চল করি, কথা বলি, রেগে যাই, কিন্তু আমার ভেতরটা একদম সবসময় মা 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 ছাড়া আমি কিছু কিন্তু চিনি না। আমার ভেতরে চেনা গভীরতা অনেকে বাকি রয়েছে। আমি সিঁড়িতে বসে হাওয়া করে কাঁদছি, ও মা তুই সব থেকে বদমাস, তুই চেয়েছিলিস আমাকে তুই দেনায় ফেলবি, তুই সব থেকে পৃথিবীর বদমাস, তুই একদম ভালো নাস মা, তুই না মা, তুই না দয়াময়ী, তুই না করুণাময়ী। যে আমি সিঁড়িতে বসে বসে কাঁদছি, বিশ্বাস করো মা। মা বলছে তুই আমার কি দেখাশোনা করবি রে, তোর দায়িত্ব তো আমি নিয়েছি, আমার দায়িত্ব তুই কি নিবি রে? তাই দেখো ঠিক তাই, মায়ের খিচুড়ি হোক, মায়ের বাৎসরিক পুজো, আজকে তার মায়ের সন্তানরাই দিয়ে দেয়। আজকে বাৎসরিক পুজো 3 জনে হরিনাম দিয়েছে, কেউ বাউল দিয়েছেন, মায়ের এত ভোগের আয়োজন সব তো তারই ছেলে মেয়েরা দিয়েছে। তোমরা কার? মা কি আমার একা? না, মা হচ্ছে জগতের, জগতের মা, তোমার সবার মা। তোমরা ডাকার মতো ডাকতে পারছো না। তখন বাবা কাপা হিংসা করে বলেছিল, আচ্ছা বড় মা তুমি শুধু আমার আমার মা, তুমি কারো মা হতে পারো না। তখন মামা কাপাকে বড় মা, তারাপীঠের বড় মা যখন এরকম করে নিয়ে যাচ্ছে, তখন দেখিয়ে দিল, দেখ সবাই বলছে জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় বড় মা, জয় বড় মা। তখন বাবা কাপে শিখিয়ে দিল আমি সবার মা, আমি জগতের মা। তাই মা হচ্ছে সবার। হয়তো মা মাধ্যমটা খুঁজে নিয়েছেন আমাকে, আমার পুণ্যের ফল তোলা ছিল, সেই পুণ্যের ফলটা হয়তো এই জন্মে মা আমাকে দিয়েছেন। তাই কোনো মাধ্যম ছাড়া তো কোনো কাজ হয় না। ভগবান স্বয়ং সরাসরি কখনো এসে কারো কিছু করেন না, তাই মাধ্যম দিয়ে কিছু হয়। মা সেই মাধ্যমটা আমাকে খুঁজে নিয়েছে। তাই যে আমাকে চেতনা শিখিয়েছেন, যে মাকে কিভাবে পাওয়া যায়, মাকে কিভাবে ভালোবাসা যায়, যে জিনিসটা মা আমার মধ্যে দিয়েছে আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দেবো। একটা কথা বলবো, কিছু চাওয়ার জন্য মাকে ভালোবাসতে, মায়ের আর আপনাদের মধ্যে কোনো প্রাচীর রাখবে। আপনার ছেলে অন্ধ, কারণ আপনার বৌমাকে 12 বছর পর সন্তান দেয়নি, তবু তুমি গোবিন্দকে ভালোবাসবে। আমার কিচ্ছু চাই না গোবিন্দ, তোমার যদি মনে হয় দেওয়ার তুমি ঠিক দেবে, কিন্তু আমি যেন তোমায় ভালোবাসতে পারি, তোমাকে যেন কোনোদিন আঘাত না করি গোবিন্দ, এই চেতনা চৈতন্য আমার মধ্যে দিয়ে, এটাই হচ্ছে গোবিন্দকে পাওয়া। তাই তোমাদের সঙ্গে আমার এত পার্থক্য কেন হয়ে গেল? দেখবে আমার কষ্ট করার পর আমি মায়ের চরণ টিপে দিই, ওমা তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন আমার সাথে, এসব পাগলে টিপে দিই। এটাই হচ্ছে মা সন্তানের হাত। আমার কিচ্ছু চাই না, দেখবে তোমার না চাই কি গোবিন্দ তোমার মনের ব্যথা জানে, তুমি কি জন্য এসছো, কি কারণে আসছো, কি জন্য এসছো, মুখ ফুটে বলতে হয় না। মা অন্তর্যামী, মা তোমার মনের কথা আগেই জেনে গেছে, যখন তুমি বাড়ি থেকে বেরোচ্ছ তুমি এই সমস্যা নিয়ে এসছো। তাই মাকে বলতে হয়, মা গো আমি তোমায় ভালোবাসি মা,
এই জীবনটা বৃথা। যদি আজকে সব কিছু আছে, যদি আজকে গোবিন্দকে ভালো না বাসতে পারি, তাহলে এই জীবনটাই হচ্ছে আমাদের বৃথা। তাই আমাদের গোবিন্দকে ভালোবাসতে হবে। গোবিন্দকে, তোমার সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সব কিছু বৃথা যদি আমি গোবিন্দ চরণে না ঠাঁই পাই। তাই একবার নারায়ণ নারদ একবার নারায়ণকে বলছে, আমি একবার নরকে যাব, নরকে একবার শুনবো। একটু চুপ করে সবাই একবার। যখন বলার পর তখন নারদ বলছে, নারদ তো সবসময় বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। যখন নরকে যাচ্ছে, নরকে যে কি জ্বালা যন্ত্রণা, যে যেমন কর্ম করে, ভগবান দেহের মৃত্যু, আত্মার মৃত্যু হয় না, দেহটার কিন্তু মৃত্যু হয়। তখন যখন নরক থেকে যখন এত জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তখন নারদ বলছে, ওখানে জ্বালা যন্ত্রণা ভোগ দেখে তখন নারদ এখন বলে ফেলেছে, হে নারায়ণ জায়গায় ওই দেখে অবাকে বলছে, হা নারায়ণ হা নারায়ণ, মানে হা এত জ্বালা যন্ত্রণা মৃত্যুর পরও। অবশ্যই বলে না, পাপ করলে পাপের ঘোড়া পুণ্য হলে আবার পরের জন্মে গোবিন্দ ঠিক হিসাব বুঝিয়ে নেয়। আর পুণ্যি করলে পুণ্যের ফলটাও গোবিন্দ হিসাব বুঝিয়ে দেয়। যেমন কর্ম তেমন ফল। নরক যন্ত্রণা ভোগ করছে, দেহের মৃত্যু হয়, আত্মার তো মৃত্যু হয় না। তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ নারদ গিয়ে বলছে, হে নারায়ণ জায়গায় বলতে পেরেছে, হা নারায়ণ, হা দেখে অবাক। হা আর যেই ওই নারায়ণ নামটা তাদের ওই পাষণ্ডদের কানে চলে গেছে, তারা সত্তর করে স্বর্গে চলে যাচ্ছে। তখন নারায়ণ বলেছিল নারদকে, দেখলি বললাম যাস নে, ওখানে যাস নে তুই। কারণ গোবিন্দ নামটা এতটাই পবিত্র, এত শুদ্ধ, তাই কলিযুগের কৃষ্ণ নাম করতেই হবে। যিনি কৃষ্ণ যিনি কালী। আর এই মন্ত্রে এত শক্তি, যেখানে স্বয়ং মা রয়েছেন। মাতা হচ্ছে পরম বৈষ্ণবী, আর ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। কারণ এই যে কৃষ্ণ নামটা এতটাই, কারণ মা কালী, মাতা ভৈরবী কৃষ্ণ ভজন খুব পছন্দ করেন। তাই দেখো কলিযুগ কৃষ্ণ কালী, ভালো করে মিলিয়ে দেখো, কলিযুগের কলি কৃষ্ণ কালী। এই মন্ত্রটার মধ্যে অসম্ভব শক্তি আছে। যদি সে অন্তর দিয়ে কৃষ্ণ ভজন করতে পারে ঘরে বসে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্রটার মধ্যে অসম্ভব শক্তি। ঘরে বসে আপনারা, আমি বারবার ভিডিও বলেছিলাম, আপনারা ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপটা করবেন, দেখবেন আপনি এমনি উদ্ধার হয়ে যাবে। তাই আর কিছু বলবো না। রাধে রাধে। কৃষ্ণর নাম করলে রাধের নাম করতে হয়। তাই পার্বতী আর হচ্ছে গিয়ে শিব অর্ধেক অর্ধেক, অর্ধেক অর্ধেক, রাধা কৃষ্ণ অর্ধেক অর্ধেক। তাই কৃষ্ণ রাধা নয়, রাধা কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বড় করেছেন, কলঙ্কিত না হয়েও তিনি কলঙ্কিত হয়েছিলেন। কারণ তারা যে কে, তাদের চেনার সৌভাগ্য আমাদের নেই। তবে ওরা যে সরল নিষ্পাপ, এত দয়ালু, আমরা ঘরা ঘরা পাপ করেও যদি কৃষ্ণ নাম একবার বলতে পারি, ভগবান আমাদের নিস্তর ফুলের মতো করে দেয়। কারণ আমি তো কৃষ্ণের কাছে আরো কাছাকাছি চলে গেছি। আমি একবার সময় মাকে যখন পুজো করি, মাকে দেখতে পাই, যখন আমি পুজো করি আবার দেখছি গোবিন্দ দাঁড়িয়ে আছে। মানে মা আমাকে, আমি